কুফফারি এই কথাটা শুনলে দুই ধরনের চিন্তা মাথায় ঢুকে। এর মধ্যে এইখানে কোন চিন্তায় কথাটা, একটা চিন্তা হইল যে কাফেররা যেই সব পাত্র ইউজ করছে বিল ফেল, সেই সব পাত্র বিল ফেল মানে কি বাস্তবিক অর্থেই যেগুলো এরা ব্যবহার করছে সেই পাত্রগুলোতে পরবর্তীতে খাবার খাওয়া বা পরবর্তীতে মুসলমানদের ব্যবহার করা, এটা হইলো একটা চিন্তা। এই কি টাইপের কথা কইছি এটা বুঝছো? যেমন মনে করো তোমাদের পাশে কাফেরদের বসবাস আছে, এরপরে কাফেররা কিছু এদের পাত্র আছে যেই পাত্রগুলি এরা ব্যবহার করছে, ওইগুলি তোমাদের কাছে আসছে কখনো ওই হুবহু এগুলি, বুঝছো? এই দেখতে এরকম, হ্যাঁ দেখতে এরকম না, ওই জিনিসটাই আসছে, সেইটাই তোমাদের খাবার দাবার এই সংক্রান্ত কথা। এই হলো একটা চিন্তা। আর এখানে আরেকটা চিন্তা এরকম, সেটা হলো কাফেরদের এই আমরা যখন কই যে দেখ হ্যাঁ এই যে কি করছে এই ইহুদির আর কাপড় পরছে, এর মানে কি এই কাপড়টা কোনো একদিন ইহুদি পরছিল পরে হ্যাঁ না পরছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানে এই চিন্তাটাও হইতে পারে যে কাফেরদের পাত্রে খাওয়া মানে আগেরটা না যে কাফেররা খায়া রাখছে এরপরে এই পাত্রে আইন না, এরকম না, বরং কি তোমরা কি আমার দুই ধরনের কথা বুঝছো? হ্যাঁ, একটা হইলো বিল ফেল কাফেররা ইউজ করছে ওইটা একটা কথা, আর আরেকটা হইলো যে না কাফেরদের মতো পাত্র। তাহলে এইখানে আমাদের আলাপ হইলো প্রথমটা নিয়ে। কোনটা নিয়ে? প্রথমটা নিয়ে। দ্বিতীয় আলাপটা সেটাও একটা আলাপ, সেটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এই হাদিসে ওইটা মুরাদ না আর কি। দ্বিতীয়টা তো অন্যান্য, এই যে তোমাদের প্রচুর হাদিস শুনো, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এটা শুনো না? ওইসব হাদিসের আলোকে এইগুলি যে কাফেরদের পাত্র মানে কাফেরদের মতো পাত্র, যেই পাত্রগুলি দেখলেই আসলে এই কাফেরদের কথা মনে হয় বা এদের রীতিনীতি মনে হয়, মুসলমানদের সাথে মুসলমানরা সচরাচর এগুলি ইউজ করে না, ওগুলো এদের সাথে খাস। এমন বেশভূষা কাপড় চাপড় এমনকি পাত্র টাত্র যেগুলো এরকম থাকে, তো ওগুলো ইউজ করা, এগুলো তো হইলো মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, ওইসব হাদিসের অধীনে এইসব আলাপ হয়। আর আমাদের এইখানের যে আলাপটা সেটা হইলো কোনটা, যেটা মূলত কাফেররা আসলেই ওইটাই ব্যবহার করছে, এটা নিয়ে কথা। তো এটা নিয়ে কথা হইল, যদি মনে করো যে কাফেররা ব্যবহার করার পরে, এই কাফেরদের ব্যবহার করার পরে কাফেররা ব্যবহার করলে ওইটা নিয়ে সমস্যা কি সমস্যা না, এই আলাপটা হয় কেন? এখানে তো আলোচনা এটাই আসতেছে সামনে যে কাফেরদের পাত্র ইউজ করা, কাফেরদের পাত্র ইউজ করা এই বিষয়বস্তুটা কেন গুরুত্বপূর্ণ, কেলিগা এটা নিয়ে আলাপ করতে হয় যে হ্যাঁ এটা কি ব্যবহার করা যাইব নাকি যাইতো না। এটার কারণ হইল কাফেররা হালাল হারামের তোয়াক্কা করে না, এদের পাত্রে হারাম থাকে। মনে করো এরা পাত্রের মধ্যে স্বাভাবিক একটা জিনিস হইলো এরা মদ ব্যবহার করে, তো মদ ব্যবহার করলে এদের পাত্রের মধ্যে কী থাকে, মদ লেগে থাকার আশঙ্কা আছে। তোমাদের আশপাশে হিন্দুরা থাকে, এটাও যদি তোমরা জানো যে আস্তে আস্তে আগের যুগে মানুষ বুঝতো না, এখন এই যে সচেতন হয়েছে, বুঝে যে হিন্দুরা যারা এদের কিছু এই গরুর ছানা টানা এটা এরা 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 এটারে এদের কাছে ভালো মনে কইরেই হেরা এগুলি ইউজ করে। তো এই কারণে তুমি অন্য কেডা মুসলমানরা এটা ইয়া করে না, এটা গনার হেরার সময় নেই, কারণ হেরা তখন এদের কাছে যেহেতু কাজটা ভালো, তা আমার ব্যবসা চলার লাগিয়া মুসলমানরা যেন না বুঝে, এই লিগা মুসলমানরা বুঝলে আমার কাছ থেকে জিনিস নিত না, আমি এই গরুর ছানা টানা এটা দিয়া ছিটাইয়াতে এগুলি জানলে নিত না। যদি সে তার মনেও হয় তাহলে আবার কাজটা ভালো মনে হইলে হ্যাঁ লুকাই হইলেও করবো, মুসলমানদের আড়ালে হইলেও করবো। তাইলে কাফেররা যখন স্বয়ংসম্পূর্ণ থাকে, মুসলমানরা কি করলো না করলো এগুলিতে দেখার টাইম নেই মনে হয়, ওই সময় তো সরাসরি এরা এগুলি করে, দেখাই করে, জানাশোনাই হিন্দুরা করে, কাফেররা এরা করে। হিন্দু যারা এরাও তো, এদের কাছে তো আর মদ সমস্যা না, এরাও তো মদের ব্যবহার করেই। আর অতিরিক্ত আমাদের আশপাশে যে তারা থাকে এরা, এই জন্য আমরা এই গরু টরু ইত্যাদি কথা কইলাম। মোট কথা নাপাক বস্তু আর কি। তো নাপাক বস্তুর ইউজ
এটা অমুসলিমরা এরা কইরা থাকে। এই কারণে হইলো আলোচনা। এই এটা না যে কাফেররা এই তোমরার মতো এই ভাত মাছ খায়, এই স্বাভাবিক সব ভালো খাবারই খায়, হালাল খাবার খায়, এরপরে আলোচনা এই কারণে না। বরং কী কারণে আলোচনা? যে কাফেরদের পাত্র নিয়ে আলাপ হওয়াই লাগে এই কারণে যে কাফেরদের পাত্রের মধ্যে কি থাকে? হারাম জিনিসের মিশ্রণ থাকে। তো হারাম জিনিসের মিশ্রণ থাকে এই কারণে আলোচনা করা, এবং হারাম জিনিসের মিশ্রণ আছে না নাই এটা নিয়ে যখন সংশয় থাকে, এই সংশয়ের সময় কাফেররার এই পাত্রগুলি ব্যবহার করা এগুলি হারাম। বুঝতে পারছো? হারাম মানে স্টেপ যদি নিশ্চিত জানা থাকে তাইলে তো হারামই, নিশ্চিত জানা থাকলে তো আর কেউ কিও করতো না। এই নিশ্চিতের কথাটা আমরা এই কারণে কইতাছি না, কারণ নিশ্চিত যখন জানা থাকবো এই সময় কোন মুসলমান আবার এটা হারাম লাইগা রয়েছে, এক মদ লাইগা রয়েছে দেখে আবার ইউজ করব। এটা আকলান মুমকিনই না যে লাইগা রয়েছে নাপাক জিনিস এরপরেও কি ব্যবহার করবো। এই জন্য নিশ্চিত জানা আছে নাপাক, এরপরে কি হুকুম এটা আমরা জোর দিয়ে কইতাছি না, কারণ নিশ্চিত জানা থাকলে কি না, নিশ্চিত যখন জানা থাকে তখন এটা কেউ ব্যবহার করতোই না। তো ব্যবহার করতে পারে হইলো সে তখনই যখন কি সন্দেহ থাকবো। বুঝছো কথা? এই সন্দেহের যেই সময়টা, সেই সন্দেহের সময় হইল বললাম আমরা, তো সন্দেহের সময় ব্যবহার করাও হারাম। সন্দেহের সময় ব্যবহার করা যেটা, সেই সন্দেহের সময় ব্যবহারের ব্যাপারে যেসব হাদিস তোমরা দেখবা যে অনেক হাদিসে নিষেধাজ্ঞা আছে ব্যবহার না করতে, ওইগুলো মাহমুল হইল সন্দেহের সময়। আর যদি এই পাত্রে ধুয়ে ফেলানো হয়, এই পাত্র পরিষ্কার করা হয়, পরিষ্কার করা হইলে জুমহুরের মতে এটাই যে ওই সময় ব্যবহার করতে আর কোনো সমস্যা নাই। অনেকের মতে পবিত্র করার পরেও এটা ব্যবহার করাটা এটা মাকরুহে তানজিহি। অনেকে তখনও বলেন যে না, সেটা পরিত্যাগ করা উচিত, কারণ লইতা পাত্র দেখলেই তখন এই হারাম জিনিসের কথা মনে হইব, এই মদদের কথা, এগুলির কথা মানুষের মুসলমানদের স্মরণ হইব, এগুলির প্রতি অনেকের ঝোঁক তৈরি হয়ে যেতে পারে। এইসব বিভিন্ন কারণে অনেকে তখনও ব্যবহার করতে না করেন। তবে জুমহুরের মত হলেও পবিত্র কইরা ফেলাইলে তারপরে ইউজ করা যাবে। বুঝা গেছে কথা? চলো পড়ছই তো না। তো নবী সাহাবাতা কালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুদুরিল মাজুসি। কুদুর তো তাহলে এখানে দেখো কি আছে, ইল্লাম তাজিদু গায়রাহা, যদি তোমরা অন্য পাত্র না পাও তাহলে এটা ধোয়া কি করো? পরিষ্কার করে ব্যবহার করো। তাইলে ওই যে পরিষ্কার করলেও ব্যবহার করা যাইব না যেই দল বলছিল, এই দলের দলিল পাইছো? এটা না পাইলে, এই পাত্র না পাইলে কি করবা? অন্য পাত্র না পাইলে তখন এই পাত্রকে তখন তোমরা ব্যবহার করবা। তার মানে অন্য পাত্র থাকলে এটা ব্যবহার করা ঠিক না। তাহলে এই হলো এই রাজুহা বিল মাই, এটা কি করো? দ্রুত করো। তো আমরা সাধারণ এবারত যেটা আমরা শুরুতে বলছিলাম, ইন্না বিয়ার যে আহলি কিতাবিন, আমরা আহলে কিতাব দ্বারা লাগাই থাকি, এই জন্য এদের পাত্রে পাকান লাগে, এদের পাত্রেই খাওয়া লাগে। এটার মূল কারণ আমরা বলছিলাম যে এটারে চাইলে নতুন পাত্র ধরলেও ধরা যাইতো যে এটা এদের মতো সাদৃশ্য, কিন্তু নতুন পাত্র না ধইরা যে এই পুরাতন পাত্র কিনা লাগে, ওই এলাকায় পুরাতন পাত্র কিনতে গেলে কি হয়, এদের ব্যবহার করাটা আয়। এই জিনিসটাই যে প্রবল, এই জিনিসটা, এই দিকটাই যে এখানে মূল উদ্দেশ্য, এটার পক্ষে দলিল আসতেছে পরে। ফারহাজুহা বিল মাই, কি করো? পানি দ্বারা ধৌত করো। এর মানে বেশিরভাগ সম্ভাবনা এটাই যে এটা কোন পাত্র? হ্যাঁ, এদের ব্যবহৃত পাত্র। এছাড়া এটাও হইতে পারে নতুন পাত্র যদি ইয়ে করে, নতুন পাত্র যারা ব্যবহার করে, নতুন পাত্র ব্যবহার করলে এরা যেই উপরে যেই যেই উপকরণগুলি দেয় এটার মধ্যেও নাপাক থাকতে পারে। এটা নাপাক থাকলে তখন এগুলি দিয়ে তোমরা ধোয়া সরাইয়া দেও। যেমন মনে করো এই যে ইয়ে করলো, হিন্দুদের ব্যাপারটাই ধরো, হিন্দুরা কী করে, এই যে দোকানে এরা যখন দোকানে সাজায় রাখে, দোকানের মধ্যে সকালবেলা ওইটা এই গরুর সেনা মারে। তো গরুর সেনা মারলে কী হয়, এই পাত্রে এইটাত পরে না, এইটার যে পরে তখন তুমি দোকান থেকে নতুন পাত্র কিনে আনলেও তো কী হইলো, এটা নাপাক থাকে। এই জন্য নতুন পাত্র হওয়ার পরেও ধোয়ার আদেশ দেওয়া যায়। এই জন্য বেশি সম্ভাবনা এটাই যে আমরা আহলে কিতাব দ্বারা লাগাই থাকি এবং আমাদের এদের পাত্র ইউজ করা লাগে, এটা বেশি সম্ভাবনা তো এটাই যে হয়তো এটা কি পুরাতন পাত্র এরা ব্যবহার করে রাখছে, এমন এই কারণেই বলা হয়েছে যে এটা ধৌ। এছাড়া এটা পুরো নতুনও হইতে পারে, সমস্যা না, কারণ নতুন হইলেও ধোয়ার ব্যাপার আছে। যেমন তোমাদের এখানে বললাম এই যে এটা নাপাকি ছিটিয়া দেয়, এরকম যদি হয় তাহলে কি হ্যাঁ এগুলি ধোয়া টোয়া লাগতে পারে। নতুন পাত্র হইলেও দুই সম্ভাবনাই আছে। প্রবল সম্ভাবনা হইলেও হয়তো পুরাতন পাত্র
টাকা পয়সার সংকীর্ণতার কারণে বা যে কোনো কারণে পুরাতন পাত্র, এমনিই তো মানুষজন পুরাতন জিনিস কিনেই, তো আহলে কিতাবদের অঞ্চলে থাকলে পুরাতন জিনিস কেনার প্রয়োজন হইলে এদের এই পুরাতন পাত্র আসে এইসব কারণে। এছাড়া বাটপারি সাটপারিও আছে দুনিয়াতে অনেক, কোন জায়গায় মানুষজন পুরাতন পাত্রই এটা নতুন করে একদম দয়া মুছে সাজায় ইয়ে করতে পারে, তুল্লা দিতে পারে দোকানে, তখন দেখা যাবে যে এদের ইউজ করা, যে কোনো কারণেই এদের ইউজ করা জিনিস ব্যবহার করা লাগে। আচ্ছা, এই গেল মোটামুটি ইয়ের ব্যাপারটা, পাত্রের ব্যাপার। ওই হাদিসে আরেকটা অংশ আমাদের আলোচনার মূল বিষয়বস্তুর বাহিরে আরেকটা অংশ আসতেছে যে ইন্না বি আরদি সয়দিন, আমরা কই থাকি?